হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পনায় সত্য কিছু ঘটনার 19 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, না হলে কিন্তু আমার ঘটনাগুলো নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি শেয়ার করেছেন আমার এক দাদা রজত সেন এবং তার সাথে ঘটনাটি ঘটেছিল 1987 সালে এবং সেই সময় তিনি ক্লাস 9-এ পড়তেন এবং তার সাথে খুব বাজেভাবে এই ঘটনাটি ওনার সাথে ঘটেছিল এবং তার খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল এবং তিনি এখনও বলেন যে ঘটনাটি তার চোখের সামনে এখনও ভেসে ওঠে। তো তিনি ঘটনাটি যেরকমভাবে আমার সাথে শেয়ার করেছিলেন আমি ঘটনাটি ঠিক সেরকমভাবেই আপনাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই এই ঘটনার মাঝখানে আমি আমার মেল আইডিটি বলবো, যে মেল আইডিটা আপনারা নোট করে নেবেন। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন এবং ঘটনাটি যদি ভালো হয় অবশ্যই আমি আমার চ্যানেলে আপনাদের ঘটনাগুলো আমি বলবো। তো সরাসরি চলে আসি ঘটনাতে। শনিবারের রাত, বুঝতেই পাচ্ছেন, একটি ভয় পাওয়ার রাত এবং ঘটনাটি সত্যি খুব ভয়ের এবং আতঙ্কের। ঘটনাটি ঘটেছিল 1987 সালের 25শে ডিসেম্বর, মানে ঘটনাটি সূত্রপাত হয় এবং সেই সময় তার পাড়াতে একটি 25শে ডিসেম্বরে প্রোগ্রাম হয় এবং তিনি থাকতেন পানিহাটিতে এবং তারা পাড়া সবাই মিলে যখন সেই অনুষ্ঠানটি দেখছিল তখন হঠাৎ করে তার পাড়ার, মানে তার যেখানে বাড়ি, তার বাড়ি 2-3টে বাড়ি পরে হঠাৎ খুব চিৎকারের আওয়াজ আসে এবং তারা যখন ছুটে সেখানে যান দেখেন যে একটি ছেলে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কারণটা হলো, মানে সুইসাইড করার কারণটা হলো যে ছেলেটি ক্লাস 10-এ ফাইনাল এক্সামে ফেল করেছিল, সেই জন্য সে সেই ধাক্কাটা নিতে পারেনি, ফলে ছেলেটি সুইসাইড করে এবং তার কথা অনুযায়ী যখন ডেড বডি নামানো হয় এবং ডেড বডি যখন মর্গে পাঠানো হয়, তো 25শে ডিসেম্বর বলে পোস্টমর্টম করার পরে তারা ডেড বডি পায়নি এবং ডেড বডিটা পেয়েছিলেন 26শে ডিসেম্বর, মানে ঠিক তার পরের দিন। এবং যথারীতি তারা সেখানে গিয়ে যথারীতি ডেড বডি আনা হয় এবং সৎকার্য করে যখন বাড়িতে ফেরেন তখন আমার সেই দাদার একটি অদ্ভুত ফিলিংস হয় আর কি, মানে অদ্ভুত সে অনুভব করে যে পাড়ার মধ্যে কেমন একটা যেন শরীর ভার হয়ে যাচ্ছে এবং জায়গায় জায়গায় তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এবং তার নাম ছিল বিল্টুদা এবং বিল্টুদা মারা যাওয়ার পরে উনি খুব মানে হতাশ হয়ে যান, মানে ওনার খুব খারাপ লাগে। ফলে উনি মানে তার সাথে তো সম্পর্কটা খুব ভালো ছিল, ফলে উনি সব জায়গাতে বিল্টুদাকে দেখতেন এবং তিনি এই কথা অনেকের সাথে শেয়ার করেছেন। যেমন যেখানে বিল্টুদা আড্ডা মারত সেখানে দেখছেন বিল্টুদা বসে আছে এবং তার বাড়ির সামনে, মানে ওনার যে বাড়ি তার উঠানের সামনে সে দাঁড়িয়ে আছে, কিংবা ধরুন বাথরুম থেকে বেরোচ্ছে, মানে এরকম অদ্ভুত কাণ্ড কারখানা তার সাথে ঘটতো এবং তিনি নিজে দেখতে পেতেন তাকে। তো এরকমভাবে দিন 5 যাওয়ার পরে, দিন 5 যখন এইভাবে চলে গেল, তারপরে ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা, যে অভিজ্ঞতাটা তিনি মানে আমাকে শেয়ার করেন, মানে খুব ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। মানে অভিজ্ঞতাটা শোনার সময় আমার নিজেরই খুব ভয় লেগেছিল। তো তিনি যখন পড়ার থেকে ফিরছেন আর কি, রাত তখন বাজে প্রায় 8:30-9টা, উনি সাইকেল করে পড়তে যেতেন। ক্লাস 9-এ তিনি তখন পড়তেন, আমি বলেইছিলাম। তো তিনি যখন ফিরছেন তখন তার বাড়ির ঠিক আগে একটি 4 রাস্তার মোড় ছিল এবং তার মোড়টির ঠিক পাশে একটি টিউব কল ছিল, মানে পাম্প কল, এবং পাম্প কলটার পাশে একটি বাড়ি ছিল এবং সেই বাড়িটি চারপাশে বড় পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। তো উনি যখন হঠাৎ করে আসছে তখন উনি অদ্ভুত টাইপের ছায়া দেখতে পাচ্ছিলেন এবং তিনি মনে করছেন যে পাঁচিলের উপরে হয়তো কেউ আছে
বা রাস্তার ধারে হয়তো কেউ রয়েছে। তিনি ভয় তো একটু অবশ্যই পাচ্ছিলেন, কারণ সেই ঘটনাটি তার সাথে যখন কন্টিনিউয়াসলি ঘটছিল যে বিল্টুদাকে, মানে যিনি মারা গেছেন তাকে তিনি এদিকে ওদিকে দেখছেন। এবং যখন তিনি সেই পাঁচিলের সামনে, মানে যখন তিনি সেই 4 রাস্তার মোড়ের সামনে গিয়ে যখন তিনি পৌঁছালেন, তখন তিনি দেখেন যে বাঁ দিকের পাঁচিলের উপরে বিল্টুদা বসে আছে এবং তাকে দেখে হাসছে। এবং মানে সেটা দেখার পরে তার সারা শরীর অবশ হয়ে যায় এবং তিনি পুরো মানে পাথর হয়ে যান। মানে সাইকেলটা পাশে রেখে তিনি না নড়তে পারছেন, না কোথাও যেতে পারছেন, এবং তিনি দেখছেন কন্টিনিউয়াসলি বিল্টুদা তাকে দেখে হাসছে। এবং দেখতে না দেখতে বিল্টুদা তার গায়ের উপর ঝাঁপ দেয়, এবং সেইটা যখন বিল্টুদা তার গায়ে ঝাঁপ দেয়, তিনি সেই মুহূর্তে সাইকেল শুদ্ধ মাটিতে পড়ে যান। এবং যখন মানে মাটিতে পড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। এবং যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন যে পাড়ার প্রচুর লোক সেখানে এসছেন এবং তার চোখে মুখে জল দিচ্ছে আর তাকে রাস্তা থেকে তুলছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, উনি যে অত জোরে রাস্তায় পড়ে গেছিলেন তার কিন্তু কোনো জায়গায় কোনো চোট লাগেনি, না মাথায় লেগেছে, না কোমরে লেগেছে, না হাতে লেগেছে। তো তারপরে তাকে নিয়ে তারা বাড়িতে নিয়ে যান এবং সেখানে তিনি বিশ্রাম নেন। এবং পরে তিনি এই ঘটনাটি অনেকের সাথেই শেয়ার করেছিলেন যে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি তার কথা অনুযায়ী, বা আমরা সবাই জানি যে অপবিত্র মৃত্যু, মানে যারা আনন্যাচুরাল ডেথে মারা যায়, ঠিক আছে, তাদের আত্মা সবসময় প্রায় ঘুরে বেড়ায়, কারণ তারা তৃপ্তি পায় না। সেই জন্যই হয়তো বিল্টুদার আত্মাটা তৃপ্তি পায়নি। এবং আমার যে দাদা আছে রজতদা, তার সাথে তাকে দেখা দিয়েছেন এবং তার সাথে সেই ইনসিডেন্টটা ঘটেছিল। তো এই ছিল আজকের ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার মেল আইডিটি নোট করে নিন, গল্প নয় সত্য কিছু ঘটনা @gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর ঘটনা যদি সত্যি ভালো হয়ে থাকে তো অবশ্যই আমি আপনাদের সেই ঘটনার নামসহ জায়গাসহ আমি আমার এপিসোডে বলবো। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন।